হরে কৃষ্ণ। এই যে জয়া একাদশী এত গুরুত্বপূর্ণ যে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। বলা হয়েছে যদি কেউ এই জয়া একাদশী পালন করে, কোথায় আছে? গরুড় পুরাণে। এটা আমার কথা না, এটা কোথায়? গরুড় পুরাণে। যদি কেউ নিষ্ঠা সহকারে, বিশ্বাস সহকারে এই জয়া একাদশী পালন করেন, কী হবে? আপনাকে পেট জনিয়ার প্রাপ্তেও হতে হবে না। তারপরে কি বলেছে যে আপনাকে ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে আপনি বিনাশ হতে পারবেন। তারপরে এই ব্রত যদি আপনারা করেন, যত প্রকার দানের ফল আপনারা লাভ করবেন। দেখুন, আমরা অনেক কিছু করে ফল লাভ করতে চাই, কিন্তু এই জয়া একাদশী করলে সমস্ত প্রকার দানের ফল লাভ করতে পারবেন। শুধু তাই নয়, আরও শুনবেন কি, সকল যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল এই একাদশী করলে আপনি সব লাভ করতে পারবেন। তারপরে আরও আছে, শুনুন। বলছে অবশেষে, মানে অন্তিমে, যখন আমরা এই ধরাধাম, এই জগৎ থেকে যখন আমরা মৃত্যুবরণ করব, তখন কী হবে? আপনি মহানন্দে, আনন্দের সহিত অনন্তকাল বৈকুণ্ঠে বাস করবেন। তো এই জয়া একাদশীর মাহাত্ম্য শুনে আপনাদের কি মনে হচ্ছে? করবেন না? আমার তো জানি আপনারা সবাই করবেন। তো যদিও লেট হয়ে গেল, অবশ্যই আপনারা এটা সবাইকে শেয়ার করবেন, বলবেন যে জয়া একাদশী করুন। আপনাকে আর পেঁচনি পেতে হবে না। দেখুন না, অনেকে খুব ভূত পেতে শরীর পেয়ে অনেককে কষ্ট দেয়, বা সে উদ্ধার হয় না, খুব কষ্ট পায়। তাই হয়তো আপনাদের কেউ হয়তো আত্মহত্যা করেছে বা কোনো খারাপ কর্ম করেছে, সে খুব পেতজনি প্রাপ্তে খুবই কষ্ট দিচ্ছে। যদি আপনারা এই একাদশী করে তাকে ফল নিবেদন করেন, সেও উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আপনারাও করুন, অন্যজনকে বলুন। তাহলে কি হবে বললাম? ব্রহ্মহত্যাজনিত পাপ থেকে উদ্ধার হবেন, সকল প্রকার যজ্ঞ, সমস্ত তীর্থের ফল লাভ করবেন, সমস্ত দানের ফল লাভ করবেন, পেটজনি প্রাপ্ত হবে না। আর আমরা অন্তিমে যখন মৃত্যুবরণ করব, তখন মহা আনন্দে বৈকুণ্ঠে বাস করব। আর বৈকুণ্ঠে তো জানেন কত আনন্দ, কোনো দুঃখ কষ্ট টেনশন নাই। তাই ভৌমি একাদশী, জয়া একাদশী অবশ্যই আপনারা নিষ্ঠা সহকারে পালন করুন। হরে কৃষ্ণ। সবাইকে শেয়ার করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।